আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহি কিচেনে সকলকে স্বাগত জানাই নতুন আরও এক রেসিপি দেখার জন্য। সকালে ব্রেকফাস্ট বা রাত্রে ডিনারের জন্য একদম অল্প সময় ঝটপট রেডি করে নিতে পারবে দারুণ মজার এই ডিম পরোটা। বানানো যেমন সহজ, খেতে কিন্তু হয় তার থেকে অনেক বেশি মজার, একদম নরম তুলতুলে তুলোর মতো। এটা বাচ্চা থেকে বয়স্ক সকলে অনেক বেশি পছন্দ করে খাবে, আর একবার বানিয়ে খেলে বারবার বানাতে ইচ্ছা করবে, এতটাই টেস্টি হয়। তো রেসিপিটা কোনোরকম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। পরোটা বানানোর জন্য প্রথমে একটা বোলের মধ্যে আমি 2 বাটি ময়দা নিয়ে নিচ্ছি। তোমরা ময়দার পরিবর্তে এখানে আটা ব্যবহার করে পরোটাটা তৈরি করে নিতে পারো। তারপর স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম। তারপর অল্প অল্প করে পানি দিয়ে এখানে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। আর পানিটা কিন্তু এভাবে বারবার দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করে নেবে, আর খুব ভালোভাবে ব্যাটারটা ফেটিয়ে রেডি করবে, যাতে ব্যাটারের মধ্যে কোনো লাম্পস বা দলা দলা ভাব না থাকে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে ব্যাটারটা কিন্তু খুব সুন্দরভাবে আমি রেডি করে নিয়েছি। তারপর একটা ডিম এখানে অ্যাড করে দিয়েছি। এখানে একটা ডিমের পরিবর্তে তোমরা কিন্তু 2টা ডিম ব্যবহার করতে পারো। তারপর আবারও খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম 4 চামচের 1 চামচ মতো সয়াবিন তেল। এই তেলটা ব্যবহার করলে পরোটাগুলো কিন্তু দীর্ঘক্ষণ সময় পর্যন্ত একেবারে নরম তুলতুলে থাকে। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এই যে পরোটার ব্যাটারের ঘনত্বটা ঠিক এইভাবে রেডি করে নিতে হবে, খুব বেশি কিন্তু এখানে ঘন ব্যাটার তৈরি করলে হবে না। এবার আমি ঢাকা দিয়ে 5 মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি। ততক্ষণের সময়ের মধ্যেই কিন্তু আমি পরোটার ভেতরে পুরটা রেডি করে নিচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে কিছুটা পরিমাণ সয়াবিন তেল দিয়েছি। তারপর 2টা পেঁয়াজকে ছোটো ছোটো করে চপ করে নিয়েছি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিলে পুরটা কিন্তু খেতে ভালো লাগে। তারপর একটা বড় সাইজের টমেটোকে এইভাবে কুচিয়ে দিয়েছি। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর 2টা কাঁচা লঙ্কাকে ছোটো করে কুচিয়ে নিয়েছি। ঝালের পরিমাণটা তোমরা তোমাদের ইচ্ছা মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারো। তারপর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে সমস্ত মশলার সঙ্গে পেঁয়াজটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। তবে পেঁয়াজটাকে কিন্তু একেবারে গলিয়ে ফেলবো না, একটু কচকচে ভাব থাকলে পুরটা খেতে বেশি ভালো লাগে। খুব ভালোভাবে কষিয়ে নেবার পর এখানে 2টা ডিম দিয়ে দিচ্ছি। আমি এখানে 2টা ডিম ব্যবহার করছি, তোমরা তোমাদের প্রয়োজন মতো ডিম এখানে ব্যবহার করতে পারো। তারপর স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, আর সামান্য একটু দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে আমি নেড়েচেড়ে মিশিয়ে নেবার পর সামান্য একটু এখানে আমি রেড চিলি সস অ্যাড করছি। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, হাতের কাছে যদি থাকে অ্যাড করবে। আর সামান্য একটু ধনে পাতা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে চুলোর ফ্লেমটাকে আমি বন্ধ করে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু পুরটা আমার একদম রেডি, আর অল্প সময়ের মধ্যে কিন্তু দারুণ মজার এই পুরটা রেডি করে নিতে পারবে। আর এই সময়ের মধ্যে দেখো ব্যাটারটা কিন্তু খুব সুন্দরভাবে আমার সেট হয়ে গেছে। আবারও একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার পরোটাগুলো বানানোর জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, সামান্য একটু তেল ব্রাশ করে দিয়েছি। তারপর ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর প্যানটা আমি প্রয়োজন মতো ব্যাটার দিয়ে দিয়েছি। ব্যাটারটাকে ভালোভাবে চারিধারে একটু ছড়িয়ে দিচ্ছি। তারপর উপরের অংশটা যখন একটু ড্রাই হয়ে যাবে, পরিমাণ মতো পুর দিয়ে দিলাম। পুরের পরিমাণটা একটু বেশি করে দিলেই পরোটাটা খেতে বেশি ভালো লাগে। তারপর এই যে এইভাবে আমি ফোল্ড করে দিলাম। আসলে বলে বোঝাতে না পারলে প্লিজ বন্ধুরা একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবে আমি ঠিক কেমনভাবে বানাচ্ছি। আর পরোটাগুলো ভাজতে কিন্তু একদমই অল্প সময় লাগে, আর একদমই অল্প তেলের মধ্যেই কিন্তু ভেজে নিতে পারবে। তো পরোটাটার একটা সাইড যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু অপর সাইডটা উল্টে দিচ্ছি, আর এইভাবে উল্টে পাল্টেই কিন্তু আমি পরোটাটা ভেজে নিচ্ছি। তো এখানে কিন্তু পরোটাটা আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আরও একটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি, তবে এটা একটু অন্যরকমভাবে বানাচ্ছি, যেটা কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করে খাবে। তো এই যে সামান্য পরিমাণে আমি ব্যাটারটা যখন দিয়ে দিয়েছি, ওপরের অংশটা ড্রাই হয়ে যাওয়ার পর আমি অপর সাইডটা উল্টে দিচ্ছি। তারপর কিছুটা পরিমাণ আমি টমেটো সস দিয়ে দিলাম, আর 1 টিস্পুনের মতো দিচ্ছি এখানে রেড চিলি সস। যদি বাচ্চা ঝাল খেতে পছন্দ করে দেবে, নাহলে কিন্তু স্কিপ করে যেতে পারো। তারপর পরিমাণ মতো বানিয়ে রাখা ডিমের পুরটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি শসা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি।
আর সামান্য একটু দিয়েছি কাঁচা লঙ্কা কুচি। তারপর উপর থেকে আমি মেয়োনিজ দিয়ে দিচ্ছি। তারপর এই যে এইভাবে ফোল্ড করে নিলাম। তারপর এই যে সামান্য পরিমাণ একদমই তেল দিয়েছি। তারপর এই যে উল্টে পাল্টে পরোটাটাকে ভেজে নিচ্ছি। তো দেখতেই পেলে বন্ধুরা কত অল্প সময়ের মধ্যে আর একদমই অল্প তেলের মধ্যেই কিন্তু পরোটাগুলো ভাজা হয়ে গেল। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। যদি আগে কখনো এভাবে ট্রাই না করে থাকো, একবার হলেও এইভাবে ডিম পরোটা বানিয়ে দেখতে পারো। একবার বানানোর পর কিন্তু বারবার বানাতে ইচ্ছা করবে, এতটাই টেস্টি হয়। আর যেটা কিন্তু বাচ্চা থেকে বড় অনেক বেশি পছন্দ করে খাবে। আর দেখতেই পাচ্ছ কতটা বেশি সফট হয়েছে। তো আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।